বলছি মাথায় কিছু ঢুকছে না ঢোকেনি? বলছি মাথায় ঢুকছে। তা মুসলমান যখন অভাব পড়ছে তো বন ধরল না কেন? আল্লাহর দরবার না, যে মাজার পূজা করে মাজারের কাছে গিয়ে বিবির বাচ্চা চায়, তো সে যখন মাজারে গিয়ে বিবির বাচ্চা চায়, তো আপনিও যখন বন্ধন লোনে কোম্পানিতে গিয়ে বন্ধন লোনটা নেন, আপনার আর তার মাঝে পার্থক্য কোথায়? নিজের বেলায় আতু আতু, অন্যের বেলায় পোয়াল ছাতু, তাই না? ওরটাও তো শিরক, ওরটাও যদি হারাম হয়, আপনারটা হালাল কে বলেছে? একটা আমরা করি, একটা তারা করে। কি বললাম? একটা আমরা করি, একটা তারা করে। দুটো তুমি করো, দুটো আমি করি। হয় একদিকটা আমি করি, অন্য দিকটা তুমি করো। পার্থক্য আমাদের, কথা বলে না, পার্থক্য আমাদের নাই। খুব যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম, এমনভাবে দিন কেটে যাবে, দিন আসবে, রাত কেটে যাবে, রাত আসবে। ওই জন্যে যদি কোরআনের দিকে ফলো করে দেখি, আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কোরআনের ভিতর দিকে যদি জীবনটা তুমি চালাতে পারো আল্লাহর গোলাম, কোরআনের অনুসারী যখন তুমি হবে, তোমার জীবন যখন কোরআনের মাঝখান দিয়ে চলবে, প্রতিটা কাজ যখন কোরআনের হুকুমের উপরে হবে, তখন তোমার ভিতরে তোমার ভিতরে হিংসা থাকবে না, তোমার ভিতরে অন্য কিছু থাকবে না। আজ মুসলমানের হিংসা বিদ্বেষ নিয়ে চলে। আমরা পাড়ায় বসবাস করি, ভাই ভাইয়ের শত্রু, কথা বলে না, ভাই ভাইয়ের শত্রু, জায়গা নিয়ে মারামারি, ওর জায়গা বেদখল, এর জায়গা বেদখল। সন্ধ্যাবেলায় জায়গা এখানে ছিল, সকালবেলায় আরো 1 ফুট বেড়ে গেল। বলে হ্যাঁ রে, জায়গার গোঁজটা এখানে পুতলি কেন? বলে ওর পা হয়েছিল, আমার জায়গা ছিল তাই পেরিয়ে গেছে। হাই রে মুসলমান, এগুলো তোমার জন্য হারাম নয়। তুমি যখন একটা মুসলমানের ক্ষতি করো, ওটা তোমার জন্য হারাম নয়। একটা মুসলমানের যখন বাঁচ দাও, ওটা তোমার জন্য হারাম নয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ওরে তুমি যদি বিশ্ববাসীর প্রতি তুমি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। তুমি যদি অন্যের বাঁচ দেবার চিন্তা ভাবনা করো, তুমি একটা জিনিস মনে রেখে দাও, আল্লাহ যেটা দেবেন ওটা কিন্তু ঝুড়া বাঁশ নয়, ওটা আঝোড়া হবে। ওটা ঝোড়া হবে না, ওটা আঝোড়া হবে। আমরা শুধু মৌখিক মুখে স্বীকার করে কোরআন মানে, কোরআন মানে, কোরআন মানে না। কোরআনের অনুসারী যদি প্রকৃতপক্ষে হয়, আর কোরআনের অনুসরণ যদি আমাদের জীবনে হয়, কারণ এটা বাস্তব জিনিস। হক যখন আসবে শুনতে ভালো লাগবে, কথা বলে না। আমরা পূর্বাদ বাক্যে একটা কথা বলি না, পড়লো কথা সবার মাঝে, যার কথাটা, কথা বলে না, যার কথাটা গায়ে বাঁধে। কোরআন এমন একটা কিতাব, কোরআনের আলোচনা হলে কারণ না কারোর গায়ে লাগবে। আজকে ভারতবর্ষের জমিনে মুসলমান না কাঁপছে কেন, মুসলমান না জড়ো কেন? তার একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়েছে। হেফাজতের মালিকের নাম কি? জোরে বলেন, আল্লাহ। তো আমি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে না পারি, আল্লাহর প্রিয় না হতে পারি, তো হেফাজত কার কাছে পাবো? আমরা হেফাজত কার কাছে চাই? ডক্টর বাঁচাবে। হেফাজত কার কাছে চাই? নিরাপত্তা রক্ষী বাঁচাবে। অথচ আল্লাহ বলছেন, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হেফাজতের মালিকের নাম আল্লাহ। তো আল্লাহ যদি হেফাজতের হয়, আপনি তো আল্লাহর বান্দা, আপনার যদি প্রয়োজন হয়, মেয়ের বিয়ে হয়নি, তার জন্য ভাবনা, আল্লাহর কাছে বলতে পারেন না? আল্লাহর দরবার নাই? আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, আল্লাহ যদি অন্য কেউ দেয়, আপনাকে কেন দেবে না? আল্লাহ যদি আপনি অন্যের রিজিকের ব্যবস্থা করে। আফ্রিকার জঙ্গলে একটা প্রাণী আছে, প্রাণীটার নাম হলো মুরগ। এই একটা প্রাণী, তার প্রত্যেক দিনের খোরাক হলো 40 থেকে 80টা হাতি। কি খায়? 40 থেকে 80টার মতন হাতি খায় একটা প্রাণী। আপনি বলেন, ওই প্রাণী কি আল্লাহ পৃথিবীতে একটাই তৈরি করেছে?
তো আল্লাহ যদি ওদের রিজিক জোগাতে পারে, আপনি একটা হাতি খেয়ে উদ্ধার করতে পারবেন? কথা বলেন না। আল্লাহ যদি প্রত্যেক দিন ওই প্রাণীর জন্য 40 থেকে 80টা হাতি যদি জোগাড় করে তার রিজিকের ব্যবস্থা করতে পারেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই শ্রেষ্ঠ মাখলুকের জন্য আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করতে পারে না? তাহলে বন্ধন লোনে কেন গেলেন? আল্লাহর প্রতি ভরসা ছিল বলে গিয়েছিলেন, না আল্লাহর প্রতি ভরসা নেই বলে গেছেন? যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো, আপনি তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে থাকতেন। আপনার আল্লাহর প্রতি ভরসা নাই। এই যে নীল তিমিগুলো প্রত্যেক দিন তারা খায় 1 থেকে 2000 টন চিংড়ি মাছ, আল্লাহ তাদের রিজিক ব্যবস্থা করেছে, আপনার কেন না? এটা ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে ভাববেন, কাউকে দেখার দরকার নাই। আপনি আপনার নিজেরটা ভাবুন যে আমি প্রকৃত কোরআনের অনুসারী কিনা। সেই জন্য কোরআন যদি বেঁচে থাকে আমরা বেঁচে, কোরআন যদি বেঁচে থাকে আমরা বেঁচে, জোরে বলেন, থাকবো। আর কোরআনই যদি আমাদের কাছ থেকে শেষ হয়ে যায়, আমরা এমনি এমনি মরে গেছি, এমনি মরে গেছি, এমনি মরে গেছি। সব এনআরসির ভয়ে কাঁপছি। কি গো, সিএএ অ্যাক্ট চালু হবে ভয়ে কাঁপছি। বলে বাবরি নিয়ে নিল, জ্ঞানব্যাপী ধরেছে। কিসের কারণে? তার একটাই কারণ জানেন, এক দস্তরখানায় খেতে বসলে, একসাথে খেতে বসলে বলছে তোমার যদি আগে খাওয়া হয়ে যায় তুমি উঠবে না, তুমি একটু বসে থাকো, কারণ যে খাচ্ছে তার লজ্জা পাবে। তার তো আপনি যখন উঠতে থাকবেন তখন পাশেরটা বলবো ও যদি উঠছে তো আমি কেন বসে আছি? একটা সিনেমা যখন একটা ফিল্ম দেখেন 3 ঘন্টা 2.5 ঘন্টা, তখন একটুও পেছনে কেউ চিমটি কাটে না, চোখ হিলে না। এটা কোরআনের মাহফিলের জন্য চরমতম বিয়াদবি 1 নাম্বার। এবং আলেমদেরকে নিয়ে এসে অপমানিত করা হয়ে গেল। কারণ আপনারা যখন উঠতে থাকবেন তখন আমাদের ব্রেনে কি হবে, যে তাহলে মনে হয় এ বক্তব্য চলবে না, কি বক্তব্য চেঞ্জ করব? টপিক উঠেই যাচ্ছে, উঠে তো কত চেঞ্জ করবি? আর এক ধ্যানে যদি একটা বক্তব্য কোনো আলেমকে রাখতে দেওয়া হয়, তার বক্তব্যের ধারাটাও অনেক সুন্দর থাকবে, তিনি আপনাকে বুঝাতে পারবেন। আমি এই জন্য আপনাদের এলাকা সত্যিকারে বলছি, আমি দাওয়াত নিতে চাই না। আপনি যান আমার সাথে, আমি তো অল ইন্ডিয়া ট্যুর করি, বাংলাদেশ, নেপাল আর ভারতবর্ষের শুধু একটা রাজ্য বাদ দিলে আল্লাহ সব রাজ্য ঘুরিয়েছেন। এইরকম অবস্থা নাই। আপনাদের মালদাতেও আমি গেছি, মালদাতে এরকম অবস্থা দেখিনি। আপনাদের দিনাজপুর আমি এটা দেখছি। মালদায় যদি আমাকে রাত্রি 2টার সময় তোলেন, আপনি যান সুজাপুরের দিকে, কালিয়াচক, কালিয়াগঞ্জ, সুজাপুর, রাত 2টার সময় যদি আমাকে তোলে, 2টার সময় পুরো মাহফিল ভর্তি লোক পাবে। কারণ মানুষ থাকলে কথা বলতে, এটা আপনারাও বোঝেন, ওলামাদেরকে